পরিচয়টা আসলে চাকরি সূত্রে। প্রথম দেখা হলো যে আমি মঞ্চে গান করছি, দাদা তখন ছিন্ন মুকুলে আহার করছেন। আমি একটা গানের টান দিয়েছি, উনি সেই খাওয়া ছেড়ে সোজা আমাদের উলিপুর প্রেস ক্লাবে চলে আসছিল, সেই ছিন্ন মুকুল থেকে। তো সেই থেকে দাদার সাথে পরিচয় এবং চাকরি সূত্রে তার সঙ্গে পরিচয়। আপনারা বলতে পারেন যে আমার গান লেখা, নদীর পার দিয়ে আমরা দুজনে চলে যেতাম সারডোক ছিন্নমুকুলে, নৌকে একসঙ্গে যাতায়াত করতাম। দাদা করতো কি, একটা গানের লাইন দিত বা আপনি বাকিটা লিখে ফেলেন, আমি তাই করতাম, গান লিখে ফেলতাম, উনি রেডিওতে গিয়ে আসতেন। এইভাবে মানে শুরুটা লেখার। আর পালা গান বলা যায় যে আমরা বাংলাদেশের অনেক জায়গায়, ঢাকা থেকে শুরু করে অনেক জায়গায়, কুড়িগ্রাম জেলায় বোধহয় 40টা আমরা মঞ্চ করেছিলাম একটা বিষয়ভিত্তিক এইডস নিয়ে, একটা এনজিও। তো পালা গানের যে বিষয়বস্তু তার কাছ থেকে আমার শেখা, যে এই বিষয়গুলো মানে তার কাছে আমি চিরঋণী। আমি ছবির মতো হয়তো দাদার বাড়িতে এসে গান শেখা হয়নি, কিন্তু চাকরির সূত্র থেকে তার সঙ্গে যে এই যে তার যে পাওয়া, উনি এমন একজন মানুষ, উনি বটবৃক্ষ, উনি কখনো কারো মানে ইয়েতে ঈর্ষান্বিত হন না। অনেক মানুষ ঈর্ষান্বিত হন, কিন্তু উনি সবার গুরু। উনি যখন এই ছবি ভালো করবে, ছবির জন্য দোয়া করবেন, আমি ভালো করব, নাজবুল ভালো করবে, আদার্স যারা আছে সবাই, সবার জন্য উনি পাগল। না, সে এটা ভালো করলো, যদি কোনো সমস্যা হয় পঞ্চানন বাবু এইটা বোধহয় একটু সংশোধন করলে ভালো হয়, উনি তাও বলতেন। এই হচ্ছে আমাদের মাটির মানুষ, সবার গুরু অনন্ত কুমার দেব। আজকের শুভ জন্মদিনে আমরা সবাই তার দীর্ঘায়ু কামনা করি, এমন দিন বারবার আসুক। সবাইকে শুভেচ্ছা।